একাদশ প্রবাহ আলোচনা কাল রবিবার 11ই আগস্ট 1957 হইতে 7ই জুন 1958। যিশু বললেন, ফাদার, দাও আর্ট ইন হেভেন। মানুষকে আকাশ দেখিয়ে দিলেন। আর ঠাকুর মার্কা দিয়ে বলছেন, অধম ভক্ত বলে, হায় ঈশ্বর, ঈশ্বর ওই দূর আকাশে। যিশু ভগবান কিনা তোরা জিজ্ঞাসা করছিস? ভগবান কি করে বলি? তিনি কি এসেছিলেন কতগুলো ম্যাজিক দেখাতে? এদিকে ঠাকুর বলছেন, অষ্টসিদ্ধির একটিও সিদ্ধি থাকলে ভগবানকে পাওয়া যায় না। যিশু মানুষকে কি দান করেছেন? এক জায়গায় শুধু দেখি তিনি বলছেন, বি পারফেক্ট অ্যাজ দাই ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। এই একটা ভেগ কথা, যোগের কথা তো নয়। অবতারদের কার কতদূর সাধন হয়েছে ঠাকুর সব বলে গেছেন। শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলেছেন, কৃষ্ণ রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে সাধন করেছিলেন। রাধা যন্ত্র অর্থাৎ ব্রহ্মযোনি ষষ্ঠ ভূমিতে আছে। কুড়িয়ে পাওয়া অর্থাৎ আপনা হতে হওয়া। শ্রীকৃষ্ণের আপনা হতে ষষ্ঠ ভূমি থেকে সাধন হয়েছিল। বুদ্ধদেব সম্বন্ধে বলেছেন, বুদ্ধ কি না বোধ স্বরূপকে চিন্তা করতে করতে বোধ স্বরূপ হয়ে যাওয়া। বোধাতীত অবস্থায় বুদ্ধদেব যেতে পারেননি, অর্থাৎ মহামায়ার এলাকা ছাড়িয়ে যেতে পারেননি, সেই কথা বলা হলো। যিশু সম্বন্ধে আমার কেমন একটু খটকা ছিল। ঠাকুর দেখেছিলেন যিশুর শরীর তার দেহে মিশে গিয়েছিল। আমি দেখেছিলাম যিশুর গলা থেকে মাথা পর্যন্ত। তারপর কথামৃতে পেলুম এক জায়গায় ঠাকুর বলছেন, ঋষি খ্রিস্ট। তখন মনে হলো, আরে ঠাকুর তো যিশুকে ঋষি বলছেন, অর্থাৎ নিগমে চেতন সমাধি হয়েছিল তাঁর। মোহাম্মদ সম্বন্ধে বলেছেন, আমি দেখলুম একজন দেরে মুসলমান মোহাম্মদ শানকি করে ভাত নিয়ে যাচ্ছে ইত্যাদি। ভাত হচ্ছে ব্রহ্মজ্ঞানের প্রতীক, অর্থাৎ মোহাম্মদের প্রতীকে ব্রহ্মজ্ঞান হয়েছিল। মহাপ্রভু সম্বন্ধে সেই কথা যখনই উঠেছে সেইখানেই ঠাকুর বলেছেন, তার প্রেম হয়েছিল, প্রেমের পর বস্তুলাভ। মহাপ্রভুর বস্তুলাভ হয়নি, সে কথা বলা হলো। দেখো, এর আগে সত্যি এটা একটা ইউনিক ব্যাপার, আমরা বুঝতে পারি না। অনেক বছর ধরে আমরা এগুলো পড়ছি শুনছি, কিন্তু এর আগে আমরা আর কারোর কথা এভাবে পড়িওনি, শুনিওনি। যারা বহুদিন ধরে এই যে ধর্ম বলা হয়েছে সেগুলো চর্চা করছেন, তারা যদি হঠাৎ এই জিনিসটা পান, পণ্ডিত লোক বলছি, ধার্মিক বলছি না, তারা কিন্তু অবাক হয়ে ভাববেন যে ইনি কিভাবে ধরেছেন। পরপর অবতারদের সাধন তিনি বলছেন, এবং ঠাকুর বলে গেছেন, ঠাড়ে ঠোড়ে বলে গেছেন, সেগুলো তিনি ভেঙে ভেঙে একটা একটা করে বলছেন। এটা একটা ইউনিক ব্যাপার ঘটেছে। যিশু ভগবান কিনা কেউ যদি জিজ্ঞেস করেন, তাহলে ওই যে ঠাকুর বলছেন, অষ্টসিদ্ধির একটি সিদ্ধি থাকলেও ভগবানকে পাওয়া যায় না। আর আমরা দেখছি, সত্যি মিথ্যে জানি না, সত্যি যিশু এই কাজ করেছিলেন কিনা জানি না, কারণ তার জীবদ্দশায় তো বাইবেলের গসপেল গুলো লেখা হয়নি। তার জীবদ্দশার পরে লেখা হয়েছে। আমরা দেখছি প্রত্যেকটা বাইবেল, 4টি মূল যে গসপেল, সেই গসপেল গুলো জুড়ে খালি অলৌকিক কাণ্ড কারখানা। মার্ক, লিউক, ম্যাথিউ আর জন, 4 জনের বাইবেল জুড়ে খালি, গসপেল জুড়ে খালি অলৌকিক কাণ্ড কারখানা। যিশু রোগ সারিয়ে দিচ্ছেন
যিশু অন্ধকে আলো দিচ্ছেন, যিশু মৃতকে জীবন ফিরিয়ে দিচ্ছেন, যিশু জেলেদের মাছের ঝাঁক তুলে দিচ্ছেন, তাহলে এই করতে কি যিশু এসেছিলেন? তিনি একজন অবতার, তার তো আত্মিক দান হবে। জগতে দেবার কতটুকু থাকে মানুষকে? কাপড়, জামা, অন্ন, বস্ত্র, সংস্থান কতটুকু দেবার থাকে মানুষকে? তার বাইরে তো কিছু থাকে না। তাহলে যিশু আত্মিক দান কি করলেন? অবতার তো আত্মিক দান করবেন, জাগতিক দান তো নয়। কিন্তু ওই যে জগতের মানুষ ওইটুকুই বোঝে, তারা সেই জাগতিক দান মিরাকলটাকে বলে গেছেন। কারণ যিশু ধনী ছিলেন না, অথচ তিনি মানুষের দুঃখ মোচন করেছিলেন এইভাবে। তাহলে যিশু কি বলছেন সেই দিকে তাকিয়ে দেখা যাক। বলছেন, বি পারফেক্ট অ্যাজ দাই ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। এটা জীবন কৃষ্ণ বলছেন, এটা ভেগ কথা। কেন ভেগ বললেন? কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, ফাদার ইন হেভেন কে কেউ দেখেনি। যে ফাদার হেভেনে আছেন, ফাদার ইন হেভেন, তিনি যে একজন পারফেক্ট ফাদার, সেটা জানার কোনো উপায় তো কারণ নেই, তাই না? এটা একটা অত্যন্ত ভেগ কথা। আমাকে যদি তুমি বলো, দিদি ভগবানের মতন হতে হবে, তাহলে আমি তোমায় জিজ্ঞেস করবো, তো ভগবান কে, কোথায়, কেমন? আমাদের কাছে কিন্তু আইডিয়াল মানুষ আছে, ভগবান নেই। আমরা ঠাকুরকে জানি, আমরা জীবন কৃষ্ণকে জানি, অনেকের অনেক রকম আলাদা আদর্শ থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এটা আদর্শ। আমরা আদর্শ মানুষকে জানি, সুপারম্যান। লা হোম ইউনিভার্সাল কে জেনেছি, লা হোম ইউনিক থেকে লা হোম ইউনিভার্সাল কে জেনেছি। বিশ্বব্যাপী যে মানুষ, তাকে দেখেছি, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের কাছে আদর্শ। ভগবান কিন্তু একটা ভেগ কথা। ফাদার ইন হেভেন বলে তো কিছু হয় না, হেভেন বলেও কিছু আমরা জানি না। একটা মানুষই ভগবান হয়, জীবন কৃষ্ণ বলছেন। সেইটা যিশু বললেন না, 1 নম্বর ভেগ। 2 নম্বর ভেগ কি? বি পারফেক্ট, তার মতন পারফেক্ট হও। তিনি কেমন, কোথায় আছেন, কেমন পারফেক্ট আমরা জানি না, অথচ আমাকে হতে হবে তার মতন পারফেক্ট। কিভাবে হব? কিভাবে হওয়া যাবে? যিশু কতগুলো নীতিমূলক কথা বলে গেছে। ওই পরের দ্রব্য চুরি করিও না, ব্যভিচার করিও না, গোছেন কতগুলো আলগা কথা বলে গেছে। হবে না তো? হয় কি? হবে না। বলতে হবে এমন জিনিস যা মানুষ পারবে, মানুষ সত্যি সত্যি উপলব্ধি করতে পারবে। আর মানুষকে কিছু করতে হবে না, কারণ অবতারদের শক্তি থাকে মানুষকে তাদের নিজস্ব শক্তি দ্বারা চেতনা দান করার। এটা সব অবতারে হয়েছে, যিশুও করেছেন কাউকে কাউকে। সেইভাবে যিশু যদি বলতেন যে দেখো তোমার মধ্যেই তোমার পিতা, যেটা উনি বলেছেন ঘুরিয়ে ঘুরিয়ে, আই অ্যান্ড মাই ফাদার ইন হেভেন আর বাট ওয়ান। আবার বলেছেন তোমরাও আর আমিও এক, আমি আর আমার বাবা এক, তোমরাও আমার সঙ্গে এক। তাহলে এই যে ভেঙে ভেঙে এক হওয়া, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এইটা না বলে যদি এ ইজ ইকুয়াল টু সি এবং এই আছে, ওই আলফাই আছে, আলফা মেল, আলফাই আছে, আলফা ম্যান, সরি মেল নয়, সরি আলফা ম্যান, আলফাই আছে, এইটা যদি বলতেন তাহলে মিটে যেত। সেই একই আছে, আমরা সবাই তার প্রকাশ। কিন্তু এই অবধি যিশু পৌঁছলেন না। এটা হচ্ছে তার একটা বড়, কি বলবো, জগতে একটা বড় অবস্ট্রাকশন তৈরি হয়ে গেল। তারপর বলছেন এই যে কৃষ্ণ রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে সাধন করেছিলেন। রাধা যন্ত্র ষষ্ঠ ভূমিতে, আজকে দেখো এইগুলো হচ্ছে দৈব। ষষ্ঠ ভূমিতে ব্রহ্মজনী, ঠিক আছে। এই ষষ্ঠ ভূমিতে কি আছে? কারণ শরীর। কারণ শরীর যদি কারণ ক্রিয়াশীল হয়, তাহলে ষষ্ঠ ভূমিতে তার রূপ দর্শন হয়, নানা বিধ দেব দেবীর মূর্তি দর্শন ষষ্ঠ ভূমিতে। কৃষ্ণের নিম্নাঙ্গের কোনো সাধন হয়নি, তার সাধনের সূত্রপাত ষষ্ঠ ভূমি থেকে। এই ষষ্ঠ ভূমিতে সাধন শুরু হলো, আপনা থেকে সাধন শুরু হলো ষষ্ঠ ভূমিতে, এবং সেইটা তাকে কোথায় নিয়ে গেল? ভগবানত্বে, বিশ্বরূপ দর্শনে গিয়ে থামলো। ষষ্ঠ ভূমি, সপ্তম ভূমি,
সপ্তম ভূমির পার। কিন্তু জগৎকে তিনি কি দিলেন জানি না, কারণ আদৌ কৃষ্ণ কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন বলে আমরা জানি না। হতে পারে কৃষ্ণ ভাগবতকারের সৃষ্টি, একজন পণ্ডিতের সৃষ্টি, একজন কেন অনেকজন পণ্ডিত মিলে কৃষ্ণের চরিত্র সৃষ্টি করেছিলেন, এটা হতে পারে, আমরা জানি না। বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ বুদ্ধ সত্যিই ছিলেন রাজপুত্র বুদ্ধ, যে তিনি ছিলেন, কারণ ইতিহাস তার সাক্ষ্য দিচ্ছে। অন্যান্য বুদ্ধ, যেটা বুদ্ধত্ব, যেটা জীবন কৃষ্ণ বলছেন বুদ্ধ বলে সত্যি কেউ ছিলেন কিনা জানি না, বুদ্ধত্ব, সেটার এই কথাটা বলবার পেছনে কারণ হচ্ছে বৌদ্ধ ধর্মে প্রচুর প্রচুর বুদ্ধের কথা আছে। কারণ বুদ্ধত্ব তো একটা অবস্থা, তারা বহু বহু মানুষকে সৃষ্টি করেছেন কল্পনায়, বা বাস্তবেও হয়তো ছিল যে এদের বুদ্ধত্ব অর্জন হয়েছিল, মানে এই সিদ্ধার্থ বুদ্ধ জন্মাবার আগে, তারা একজনের কথা বলেন, তিনি শ্রেষ্ঠ বুদ্ধ হয়েছিলেন, তার নাম তারা বলেন দীপঙ্কর বুদ্ধ, কাশীর লোক ছিলেন। আমরা জানি না, ঐতিহাসিক সত্যতা নেই, কিন্তু সিদ্ধার্থ বুদ্ধের ঐতিহাসিক সত্যতা আছে। তো এই বুদ্ধ কি, বুদ্ধ সম্বন্ধে ঠাকুর বলছেন বোধস্বরূপকে চিন্তা করতে করতে বোধস্বরূপ হয়ে যাওয়া, অর্থাৎ লীন হয়ে যাওয়া। বোধাতীত অবস্থায় বুদ্ধ যেতেই পারেননি। বোধাতীত অবস্থায় যেতে পারেনি কেন বলা হচ্ছে? লীন তো হলেন, বোধাতীত অবস্থাতেই তো লীন হলেন, তাহলে কেন বলা হচ্ছে? না, বোধাতীত অবস্থাতেও কিন্তু মানুষটা চেতনা থাকবে, সে লয় হয়ে যাবে না, লীন হয়ে আবার ফিরবে, এই ফেরাটা বুদ্ধের হয়নি। তাই জন্য তিনি তার পরের কথা বলতে পারেননি, সপ্তম ভূমির দ্বারদেশ, তারপর বুদ্ধের অবস্থা আর যায়নি। তাই জন্য তিনি অস্থি আর নাস্তির মাঝখানে, নাস্তিক হয়ে হয়ে তো সপ্তম ভূমির দ্বারদেশে গেলেন, এবার তো আত্মা সাক্ষাৎকার হতে হবে, তবে তো তিনি অস্থির কথা বলবেন, তিনি সেইটা বলতে পারলেন না, লস্যি আর নাস্তির মাঝখানে ঝুলে রইলেন। তিনি আর কি দেবেন? ওই নীতিমূলক ধর্ম দিলেন। কিন্তু একটা কথা জেনে রেখো, বুদ্ধের সমস্ত তপস্যা তার কিন্তু ওই জীবন জুড়ে হয়েছে, মানে তার যে তপস্যা ওই উপনিষদ জুড়ে, উপনিষদ থেকে জীবন জুড়ে হয়েছে। উপনিষদের পদ্ধতি অনুসারে তিনি কিন্তু ধ্যান ইত্যাদি ধ্যান সাধনা তিনি করেছেন। আর যিশু সম্বন্ধে খটকা উনি বলছেন, ঠাকুর বললেন ঋষি। যিশুর কি হয়েছিল? ওই যে নিগমে গলা পর্যন্ত নেমেছিল, নিগমে অবতরণ হয়েছিল, অবতার যে বলা হয় যিশুকে, সঠিক গলা অব্দি নেমেছিল নিগমে। এটা হচ্ছে যিশুর অবস্থা, চেতন সমাধি। তাই জন্য চেতন সমাধি কাদের হয়েছিল? ঋষিদের। তাই ঠাকুর বলছেন ঋষি খ্রিস্ট। আর মোহাম্মদের কি হয়েছিল? প্রতীকে ব্রহ্মজ্ঞান। খুব সামান্য বস্তু, কিন্তু তার কারণ মোহাম্মদের নিজের দেহের কোনো সাধনই হয়নি, একটি কোষও খোলেনি। এটা খুব সামান্য জিনিস। কেন বলছি? হনুমান এক লাফে লঙ্কা পেরিয়েছিল, আর রামচন্দ্রকে সেতু মারতে হয়েছিল, অর্থাৎ রামচন্দ্রের প্রতি কোষের সাধন হয়েছিল। আর হনুমান রামচন্দ্রের কৃপায় কোনো কোষ খুললই না, সোজা সপ্তম ভূমিতে গেল, তাই তো? তো মোহাম্মদও তাই, প্রতীকে ব্রহ্মজ্ঞান। তাও আবার প্রতীকে, যদি বস্তুতত্ত্বে ব্রহ্মজ্ঞান হতো তাহলে আমরা একটু দাম দিতে পারতাম, কিন্তু পারলাম না। তার কারণ তিনি প্রতীকে ব্রহ্মজ্ঞান লাভ করলেন। কি আবার দিচ্ছেন? কি অন্ন? অন্ন ব্রহ্ম কার কাছে? ঠাকুর বলছেন অসুরের অন্ন ব্রহ্ম। অসুর কে? কারা? যাদের কোন রকম আর্থিক স্ফুরণ হয়নি, হবেও না, তাদের কাছে এই অন্নই ব্রহ্ম। তাহলে মোহাম্মদের প্রচলিত ধর্ম যারা অনুসরণ করেন, তাদের ওই অন্নটুকুই ব্রহ্ম। কোন রকম আর্থিক স্ফুরণ তাদের অন্তত হওয়ার কথা নয়। কিন্তু জগৎব্যাপীতে আর এই সমস্ত ধর্ম থাকছে না। আমি বলছি আগেকার বেশটির কথা অনুসারে তিনি যে ধর্ম প্রচলন করেছিলেন, তার ধর্মানুসারীরা কেউ কিন্তু আর্থিক স্ফুরণ কিচ্ছু পায়নি, পাবে না।
কারণ অন্যই তাদের ব্রহ্ম, সেইটুকুই মোহাম্মদ নিজে পেয়েছিলেন। হ্যাঁ, তবে হ্যাঁ, আমরা অন্য জায়গায় শুনেছি তিনি ওই শানখোরার গাড়ি করে খোদা তালার কাছে যেতেন, অর্থাৎ তাঁর ট্রান্স হতো, তার স্বপ্ন হতো, সেই স্বপ্নে তার 7টি নাড়ি জেগেছিল, তাই দিয়ে প্রাণ শক্তি ঊর্ধ্বমুখে যেত, তিনি স্বপ্ন দেখতেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসবের সত্যতা আমরা জানি না, কারণ সাক্ষী নেই, কোনো সাক্ষী নেই। অথচ মোহাম্মদের সাক্ষী থাকাটা খুব স্বাভাবিক ছিল, মাত্র 1500 বছর আগের কথা। পেলাম না। আর মহাপ্রভু 500 বছর মাত্র। মহাপ্রভুর সাক্ষী থাকার কথাই নয়। মহাপ্রভুর একটাই আমরা জানি, প্রেমের পর বস্তু লাভ, আত্মার সাক্ষাৎকার হয়নি, কিন্তু হয়েছিল কি, যেটা হয়েছিল সেটা বলি, সেটা হচ্ছে মহাপ্রভুর সাকারে দেহের মধ্যে শ্রীকৃষ্ণের অবতরণ ঘটেছিল। দেহটা যে রাধা হয়ে গিয়েছিল, তিনি তো নিজেকে রাধা মনে করতেন, একেবারে মানে রক্ত মাংসের শরীরটাকেই তিনি রাধা মনে করতেন। মনে করবেন কি করে? তার কারণ তার ভেতরে শ্রীকৃষ্ণের রূপে অবতরণ, চৈতন্যের অবতরণ ঘটেছিল। এই যে সাকারে চৈতন্যের অবতরণ ঘটেছিল শ্রীকৃষ্ণের রূপে, তাই জন্যই তার দেহটাকে তিনি রাধা ভেবেছেন। কেন? রাধাই কৃষ্ণকে পেয়েছে, গৌরাঙ্গ রাধা, আর ভেতরে নীল অঙ্গটি কৃষ্ণ, একই দেহে রাধা কৃষ্ণ জড়াজড়ি। এই যে অবস্থাটা মহাপ্রভুর হয়েছিল, মানে ঠাকুর আসার আগে শেষ অবতার মহাপ্রভু, তুমি দেখো, খালি চিন্তা করে যে জগতের এই ধর্মজগতের ইতিহাস যদি দেখো, তাহলে উত্তরণটা দেখতে পাবে, কিভাবে কিভাবে উত্তরণটা ঘটলো। মহাপ্রভুতে কিন্তু একটা চরম উত্তরণ ঘটলো। তবে হ্যাঁ, সাক্ষী কে দেবে? সাক্ষী দেবার তো কেউ নেই, কারণ অবতার একাই থাকেন, অবতার একাই থাকেন। ঠাকুরের সেই দর্শন, নির্মুণ্ড স্তূপের উপর একা তিনি বসে আছেন, জাগ্রত চৈতন্য, জগৎ মৃত, একা তাঁরই জাগ্রত চৈতন্য। তো অবতারের নিজের চৈতন্যই জাগ্রত হয়, তিনি অপর মানুষকে চৈতন্য দান করতে পারেন না। তারপর পর ঠাকুর বলছেন, বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে, অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। তার মানে কি? এখানে অহংকার কি না দেহ। আমি দেহ দিয়ে জগৎকে দেখছি, তাই তার নানা রূপ। কিন্তু আমার স্বরূপ কি? আমি নেতি নেতি শুদ্ধাত্মা, আমি দেহ নই, আমি আত্মা। তাই ঠাকুর বলছেন, আগে ম, তারপর রা। আগে আত্মা সাক্ষাৎকার, তারপর জগৎ, অর্থাৎ সেই আত্মার মধ্যে জগৎ দর্শন। ওয়েস্টার্ন ফিলোসফাররা, এমনকি আমাদের দেশেরও অনেকে বলেন এই জগৎ অসীম। আত্মার মধ্যেই যে জগৎ, এ নিজের না হলে বোঝা যায় না। তারপর বীজবৎ, যাকে আমি এত বিরাট দেখেছিলুম তাকে আবার দেখলুম একটা বীজের মতো। তারপর সৃষ্টি নাশ, মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। তারপর নির্গুণ। আত্মার বরণ, অর্থাৎ ঠাকুরের বেলায় যেমন জ্যোতি দর্শন, এই থেকে আত্মা সাক্ষাৎকার পর্যন্ত সময় লাগে 12 বছর, অর্থাৎ 24 থেকে 25 বছরের মধ্যে আত্মা সাক্ষাৎকার। তারপর বেদান্তের সাধন আরও 12 বছর, 37 বছর বয়সের সময় বেদান্তের সাধন শেষ হয়। তারপর আরও আছে, এর ইতি নেই। ঠাকুরের বেলায় জিনিসটা খুব তাড়াতাড়ি হয়েছিল, 32-33 বছরের মধ্যে সব শেষ হয়েছিল, তাই তার অত কষ্টও হয়েছিল। আর এখন আমরা বুঝতে পারছি যে জিনিসটা ফুল ফ্লেজেড, পূর্ণ মাত্রায় হয়নি। এইটাই বলেই আজকে শেষ করতে হবে, তাও বলে নি। বস্তুত ব্রহ্ম বই কিছু নাই, মায়াতে অহংকারেতে নানা দেখাচ্ছে। আগে ঠাকুরের এই কথাটাকে একটু আমরা দেখি।
ব্রহ্ম কিন্তু চৈতন্য, ব্রহ্ম চৈতন্য, চৈতন্যই ব্রহ্ম, এক, ব্রহ্ম এক, স একক, এই এক কি চৈতন্য। কারণ শক্তিতে দুই আসে, বস্তুতে বহু আসে। যেখানে শক্তি, শক্তির খেলা, বৃহৎ শক্তি ক্ষুদ্র শক্তিকে করে, চাপা দেয়। আর যেখানে বহু, সেখানে বস্তুতে বহু, সেখানে খুব সংঘাতপূর্ণ একটা অবস্থা। এই যে ব্রহ্ম বই আর কিছু নাই, এই যে চৈতন্যই সব, এই চৈতন্য থেকেই শক্তি আসছে, এই চৈতন্য থেকেই বস্তু সৃষ্টি হচ্ছে, আবার ফিরে তারা চৈতন্যই যাচ্ছে, লয়ও হচ্ছে চৈতন্যে। এইটা আমাদের পক্ষে বোঝা বা বুঝলেও, শুনলেও, কানে তো শুনছি আমরা, ধারণা করা শক্ত। কেন? তার কারণ হচ্ছে আমরা তো বস্তুতে আছি, আমাদের অস্তিত্বটা তো বস্তুতেই রয়েছে। আর এই মায়া বলো, অহংকার বলো, এগুলো কি? এই মায়াই এই জগৎ। চৈতন্য রিফ্লেক্টেড হচ্ছে যখন বস্তুতে, তখন এই জগৎ। তাহলে মায়ার মধ্যে থেকে মায়াকে বলবো কি করে? ওই যে ঠাকুর বলছেন বহু জন্ম, মায়ার মধ্যে থেকে সংস্কার যায় না, তাই বহু জন্ম মানে বহু বহু মানুষের জন্ম, আমার তোমার জন্ম না, বহু বহু মানুষের জন্ম, মনুষ্য জাতি রয়ে গেছে এই বস্তুর মধ্যে। তাহলে সেই সেলটাই তো খোলা মাথায়, সুতরাং মায়া যাবে কোথায়? যাওয়ার জায়গা নেই। আর অহংকার আমাদের একটা ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত আর অহংকার, চারটি অন্তর ইন্দ্রিয় আছে আমাদের। তো শরীর থাকলে ইন্দ্রিয় থাকবে, যাবে কোথায়? যায় না। এইবার জীবন কৃষ্ণ বলছেন অহংকার কি, এখানে অহংকার কি? এখানে অহংকার ঠাকুর কিন্তু ইন্দ্রিয় বলছেন না, বলছেন দেহ। আমি দেহ দিয়ে জগৎকে দেখছি, তাই তো, তাই তার নানা রূপ। কেন? আমার দেহটা বস্তু, তাই জগৎকে আমার বস্তুময় লাগছে। আমার যদি চৈতন্য স্বরূপ অবস্থা হতো, তাহলে আমি জগৎকে এক দেখতাম, বহু দেখতাম না। কত বড় কথা। এই কার হয়েছে বলো? একা জীবন কৃষ্ণ ছাড়া কার এই অবস্থা হয়েছে? তিনি যেদিকে তাকাচ্ছেন নিজেকেই দেখছেন, প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে নিজেকে দেখেছিলেন। এই যে একটা অদ্ভুত অবস্থা, এটা আর কার হয়েছে? কারোর হয়নি। দেহ দিয়ে জগৎকে দেখছি বলেই বস্তুময় দেখছি আমরা। দেহ দেহ দিয়ে, আমার দেহ বস্তুময়, জগৎকে আমি বস্তুময় দেখছি। আমি চৈতন্যময় জগৎকে দেখতেই পাচ্ছি না। আর যেখানে আমি নেতি নেতি শুদ্ধাত্মা, দেহ নেই, নই, আত্মা, সেইখানে কি হচ্ছে? সেই শুদ্ধ আত্মার মধ্যে জগৎকে ভেতরে দর্শন হচ্ছে, আত্মার মধ্যে জগৎ দর্শন হচ্ছে। এই অবস্থাটা হলে তবে সেই মানুষটি বুঝতে পারেন আমি আর জগৎ এক, আমি আলাদা, জগৎ আলাদা। আলাদা বলে কিছু নেই, একই আছে, পুরোটাই রিফ্লেকশন, আমি দেখতে পাচ্ছি। এই অবস্থা তো আমাদের হয়নি না। এই যে ওয়েস্টার্ন ফিলোসফাররা বলছেন জগৎ অসীম, কেন বলছেন? তাদের দৃষ্টি বাইরের দিকে, তারা দেহ দিয়ে জগৎকে দেখছেন, বস্তুময় জগৎকেই দেখছেন, খুঁজতে চেষ্টা করছেন চৈতন্যময় জগৎকে, তারাও খুঁজতে চেষ্টা করছেন। তারাও স্ট্রিং থিওরি আবিষ্কার করে ফেলেছেন, এই প্রত্যেকটা ভাইব্রেশন আসলে সত্য, সেই ভাইব্রেশন থেকেই বস্তু, এটা তারা বলছেন। কিন্তু মূল বিদ্যে বুদ্ধি দিয়ে তো মূলটা ধরতে পারা যায় না। মূলটা ধরতে গেলে উপলব্ধি চাই, রিয়েলাইজেশন চাই। সেইটা আমরা জীবন কৃষ্ণের মধ্যে দেখতে পেলাম, যে যাকে আমি এত বিরাট দেখেছিলাম সেটা একটা বীজ হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বরূপ দর্শনের পরের অবস্থা জগৎ বীজবৎ, তারপর সেই বীজ আবার লীন হয়ে যাচ্ছে। কখন লীন হয়ে যাচ্ছে? কখন? যখন চৈতন্যে মিলিয়ে যাচ্ছে, যখন চৈতন্য অবস্থা চলে আসছে, বস্তু থেকে চৈতন্যে লীন হয়ে যাচ্ছে, তখন সে মিলিয়ে যাচ্ছে। তারপর কি পড়ে থাকছে বলার কেউ নেই, নির্গুণ। ওয়েস্টার্ন ফিলোসফাররা এই সমুদ্র, এই আকাশ, এদেরকে বলেছেন অসীম, ইনফাইনাইট, কিন্তু সে তো বস্তুতে অসীম।
চৈতন্যের অসীমতা আমরা জানবো কি করে? সেইটা এখন পদার্থবিজ্ঞান ধীরে ধীরে সেই পর্যায়ে যাচ্ছে। এখন পদার্থবিজ্ঞানের যে থিওরিটিক্যাল ফিজিসিস্ট যারা, মানে ফলিত পদার্থবিদ্যা নয়, ওই তাত্ত্বিক পদার্থবিদ যারা, তারা কিন্তু ধীরে ধীরে ওই জায়গায় উঠছেন যেখানে আমরা জানতে পারছি তারাদের শরীর থেকেই আমাদের শরীর তৈরি। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। বা ওই প্রত্যেকটা ভাইব্রেশন, স্ট্রিং থিওরির যে ভাইব্রেশন ওনারা বলেছেন, প্রত্যেকটা মানুষ আসলে ওই ভাইব্রেশন, ধ্বনি মাত্র। এই জায়গাগুলো ধীরে ধীরে তাঁরা যাচ্ছেন, কিন্তু জীবনকৃষ্ণ আমাদের আগেই অবস্থাটা জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। তার আগে ঠাকুর বলেছেন, ঠাকুরের কথার রূপক ভেঙে ভেঙে উনি জানিয়ে দিয়েছেন। আত্মার স্বরূপ জ্যোতি দর্শন ঠাকুরের হয়েছিল, তারপর ওনার হয়েছে। হ্যাঁ, 37 বছর বয়সের মধ্যে বেদান্তের সাধন শেষ হয়। এই পুরো জিনিসটার মধ্যে এটা একটা বিরাট ইম্পর্টেন্ট লাইন। 37 বছর বয়সের সময় বেদান্তের সাধন শেষ হয়। প্রচন্ড ইম্পর্টেন্ট লাইন, জেনে রাখো। কেউ মনে রাখে না, যেন মনে হয় জীবনকৃষ্ণের সারা জীবন ধরে বেদান্তের সাধন হয়েছে। মোটেই না। ভগবানত্বের পরে আর বেদান্তের সাধন কি আছে? 24 বছর বয়সে আত্মা সাক্ষাৎকার, তার 37 বছর বয়সের মধ্যে বিশ্বরূপ দর্শন হয়ে গেল, বেদান্তের সাধন শেষ। তারপর কি সাধন হয়? আত্মার সাধন। বেদান্তের সাধন শেষ হয়ে তারপর কি হয়? আত্মার সাধন। আত্মা এক, চৈতন্যের উন্মোচন। তাকে আর সাধন বলা যায় না। জগৎ ব্যাপিত্বকে তুমি আর সাধন বলতে পারো না, কারণ তার কোনো একটি মাত্র দেহকে কেন্দ্র করে হয় না, তাই না? কত তুমি ভাববে, কত ঢুকবে, দেখো যত ঢুকবে তত ভেতরে ঢুকে যাবে। আর যেহেতু জগৎ ব্যাপিত্ব, তাই আর ইতি নেই। জগতের তো কোনো ইতি নেই, শুরুও নেই, শেষও নেই। সুতরাং এটা চলতেই থাকবে। আমরা খালি ভাবি এরপর শেষ, এরপর আর কিছু নেই। কেন? ওই দেহটুকু দিয়ে ভাবি। আমাদের দেহ জন্ম হয়েছে, দেহ লয় হয়ে যাবে, তাতে কিচ্ছু এসে যাচ্ছে না জগতের। জগৎ যেমন ছিল তেমন থাকবে। সুতরাং আত্মিক উন্মোচনেরও কোনো ইতি নেই, আত্মিক বিবর্তনেরও কোনো ইতি নেই। আমরা যে প্রেডিক্ট করতে পারি না, না, এইটা আমাদের বড় কষ্ট, অহংকার। আমি বলে দেবো কোথায়, এর শেষ কোথায় আমি বলে দেবো, না, কেউ বলতে পারবে না। শেষ নেই। শেষ কথাটি কে বলবে? রবীন্দ্রনাথ বলেছিলেন, একদম ঠিক। ঠাকুরের বেলায় খুব তাড়াতাড়ি হয়েছিল বলে জিনিসটা ঠাকুর ওই রূপক অব্দি রেখে যেতে পারলেন। ওই যে দেহের কৃপাটা সম্পূর্ণ না হলে বেশি থেকে বেরোনো যায় না। ঠাকুর কিন্তু জগৎ ব্যাপিত্ব টের পেয়েছিলেন, কিন্তু দেহ থেকে মানে বেশিটা সম্পূর্ণ হলো না বলে তিনি দেহ থেকে বেরোতে পারলেন না, আটকে গেলেন। যদি পূর্ণ ম্যাচিওর ভাবে হতো, তাহলে হয়তো আমরা ঠাকুরের সময় জগৎ ব্যাপিত্বের খানিকটা দেখতে পেয়ে যেতাম। আর তাহলে জীবনকৃষ্ণ আসার পর এই জিনিসটা এখন আমরা যে অবস্থায় আছি, তিনি বেঁচে থাকা কালীনই সেই অবস্থায় চলে আসতো জগৎ। এখন অনেকে বলতে পারেন আমরা এখন কি আর অবস্থায় আছি, আর না, সেটা বোঝা যাবে না। এটা বেশটি নয়। তুমি একা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছ আর পাশ করছো তা নয়। এটা জগৎ জুড়ে অবস্থা, বোঝা যাবে না ওভাবে। ঠিক যেমন ক্লাইমেট চেঞ্জ একদিনে বোঝা যায়নি, হ্যাঁ, 200-300 বছর বাদে এসে আমরা দেখতে পাচ্ছি আমরা কতটা ঠিক ক্ষতি করেছি। বা আরো 2000 বছর আগে যখন রামায়ণের যুগে গাছ ফাছ কাটা হয়েছিল, অরণ্য ধ্বংস হয়েছিল, তার এফেক্ট এখন আমরা বুঝতে পারছি যে কিভাবে মানুষ সব নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, এটা জগৎ জুড়ে যে জিনিসটা হয় সেটা একদিন দুদিনে বোঝা যায় না, সেটা ওই হাজার হাজার বছর পর বোঝা যায়। ঠিক আছে, এই অবধি থাক তাহলে আজকে।